আমাদের এই ক্যারেক্টার শঙ্কর, সে কিন্তু আমাদেরই মতো একজন সাধারণ বাঙালি ছেলে। শ্যামনগর মানে আজকের ওয়েস্ট বেঙ্গলের একটা ছোট্ট গ্রামে ওর বেড়ে ওঠা। পড়াশোনায় ব্রিলিয়েন্ট, ফার্স্ট আর্টস পাশ করেছে, কিন্তু ওর রক্তে ছিল অ্যাডভেঞ্চারের নেশা। মানে ওর ওয়ার্ল্ডটা শুধু বইয়ের পাতায় জিওগ্রাফি আর ম্যাপেই আটকে ছিল না, ওর মনটা উড়ো উড়ো করত। আফ্রিকার জঙ্গল, অ্যামাজনের রেইন ফরেস্ট কিংবা অ্যান্ডিজের বরফ ঢাকা পাহাড়, এই সব কিছুর জন্য ওর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদী, সেটার দিকে তাকিয়েই হয়তো ভাবত, এই নদীটা যদি আমায় ভাসিয়ে নিয়ে যেতে পারত কোনো এক অজানা দেশে। এভরিডেকার লাইফ, পাটের কলে চাকরি বা কোনো স্কুলে মাস্টরি, এইগুলোর জন্য ছিল লাইক আ কেজ। ওর সোলটা চাইছিল মুক্তি, একটা বড় কিছু করার থ্রিল। অ্যান্ড দেন ওয়ান ফাইন ডে সুযোগটা এসেই গেল। ওর গ্রামের এক ভদ্রলোকের থ্রুতে একটা জব অফার। কোথায়? ইস্ট আফ্রিকার উগান্ডা রেলওয়েতে একজন ক্লার্কের কাজ। ভাবুন একবার সিনটা, ১৯০৯ সাল, একজন বাঙালি ছেলে যে কোনোদিন নিজের গ্রামের বাইরে সেভাবে যায়নি, সে সিধা পাড়ি দেবে আফ্রিকার বুকে। শঙ্করের কাছে এটা ছিল আ ড্রিম কাম ট্রু। বাড়ির লোকের অমত, মায়ের কান্না, কিচ্ছু ওকে আটকাতে পারল না। জাহাজে চেপে সে রওনা দিল মোম্বাসা বন্দরের দিকে। কিন্তু আফ্রিকার মাটিতে পা রাখার পর শঙ্কর রিয়েলাইজড করল, বয়ে পড়া আফ্রিকা আর রিয়েল আফ্রিকা ইজ নট দ্য সেম থিং। উগান্ডা রেলওয়ের যে স্টেশনটাতে ওর পোস্টিং হল, সেটা ছিল সভ্য জগৎ থেকে মাইলস অ্যান্ড মাইলস দূরে। চারদিকে শুধু দিগন্ত বিস্তৃত তৃণভূমি, যাকে বলে ওয়েল্ড, আর মাঝে মাঝে পাথুরে পাহাড়। কমিউনিকেশনের কোনো সিস্টেম নেই, আশপাশ কোনো মানুষজন নেই। একমাত্র সঙ্গী ওর নিজের রাইফেল আর কিছু বই। দিনগুলো কাটত স্টেশনের কাজ করে, আর রাতগুলো ছিল ট্রুলি ট্যারিফাইং। সিংহের গর্জন, হায়নার ডাক, মনে হতো যেন আ হোল ডিফারেন্ট ওয়ার্ল্ড জেগে উঠেছে অন্ধকারের আড়ালে। এই লোনলিনেস, এই ভয়ঙ্কর বন্য প্রকৃতি শঙ্করকে প্রথমে একটু ডিপ্রেস করে দিয়েছিল, কিন্তু ওর ভেতরের অ্যাডভেঞ্চারারটা তো মরেনি। ও ম্যান অ্যাডাপ্ট করতে শুরু করল, বন্দুক জ্বালানো শিখল, একা একা থাকতে শিখল। আর এখানেই ওর লাইফের আ ম্যাসিভ টার্নিং পয়েন্ট আসে। একদিন ভোরবেলা ও দেখল ওর স্টেশনের পাশ দিয়ে একজন হোয়াইট ম্যান খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যাচ্ছে। পরনে ছিন্নভিন্ন পোশাক, সারা গায়ে ধুলো। লুকস লাইক হি হ্যাজ বেন থ্রু হেল অ্যান্ড ব্যাক। শঙ্কর লোকটাকে নিজের তাঁবুতে নিয়ে এলো, সেবা যত্ন করল, আর তখনই ও জানতে পারল এই লোকটা আর কেউ নয়, সে হল ডিয়েগো অ্যালভারেস, একজন পর্তুগিজ এক্সপ্লোরার অ্যান্ড গোল্ড প্রসপেক্টর। অ্যালভারেজের চোখে ছিল এক অদ্ভুত নেশা, এক স্বপ্নের নেশা। সে শঙ্করকে শোনাল এক কাহিনী। রিচটার্সভেল পর্বতমালার গভীরে লুকিয়ে থাকা এক সিক্রেট কেভের কথা, যেটাকে বলা হয় চাঁদের পাহাড়, মাউন্টেন অফ দ্য মুন। শোনা যায় ওই কেভের ভেতরে নাকি রয়েছে আ হিউজ মাইন অফ ইয়েলো ডায়মন্ডস। কিন্তু সেখানে পৌঁছানো ইজ নেক্সট টু ইম্পসিবল, কারণ ওই পাহাড়কে গার্ড করে রেখেছে এক ভয়ঙ্কর আননোন ক্রিয়েচার। স্থানীয় মানুষরা যাকে ভয় পায়, অ্যান্ড দে কল ইট দ্য বুনিপ। আলভারেজ একবার চেষ্টা করেছিল, তার সঙ্গীকে হারিয়ে নিজে কোনো মতে প্রাণে বেঁচে ফিরে এসছে, কিন্তু তার ড্রিমটা মরেনি। সে আবার যেতে চায়, আর সে শঙ্করের মধ্যে একটা স্পার্ক দেখতে পেল। ওর সাহস, ওর ডিটারমিনেশন আলভারেজকে ইমপ্রেস করল। সে শঙ্করকে অফার দিল, উইল ইউ বি মাই পার্টনার? ভাবুন একবার, শঙ্কর যে একটা সেফ অ্যান্ড সিকিউর জবের জন্য আফ্রিকাতে এসছিল, তার সামনে খুলে গেল ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস অ্যাডভেঞ্চার্স ইম্যাজিনেবল। একদিকে নিশ্চিত জীবন, আর অন্যদিকে ডেথ অর গ্লোরি। শঙ্কর কোনটা বেছে নেবে? অফকোর্স দ্য অ্যাডভেঞ্চার। ও রেলওয়ের চাকরি ছেড়ে দিল অ্যান্ড জয়েন্ট আলভারেজ ইন হিজ কোয়েস্ট ফর দ্য মাউন্টেন অফ দ্য মুন। ওদের জার্নি শুরু হলো। ডেজ টার্ন ইন্টু উইকস, উইকস ইন্টু মান্থস। ওরা কালাহারি মরুভূমি পার করল। স্কর্চিং হিট, জলের অভাব, ওয়াইল্ড অ্যানিমালস, এভরি স্টেপ ওয়াজ এ চ্যালেঞ্জ। শঙ্কর আ হোল নিউ সাইড অফ আফ্রিকা দেখল, আ ব্রুটাল বাট বিউটিফুল সাইড। ও শিখল কি করে কম্পাস দেখে পথ চলতে হয়,
কি করে নেচারের সায়েন্স বুঝতে হয়। আলভারেজ ছিল আ ব্রিলিয়ান্ট টিচার, আ সিজন্ড গাইড। অনেক কঠিন পরিস্থিতি পার করে ফাইনালি ওরা রিচটালসভেল্ড মাউন্টেন রেঞ্জে পৌঁছালো। জায়গাটা ছিল ব্রেথটেকিংলি বিউটিফুল অ্যান্ড ইকুয়ালি স্কেয়ারি, যেন কোনো প্রিহিস্টোরিক ওয়ার্ল্ডে এসে পড়েছে। কিন্তু তাদের আসল চ্যালেঞ্জ তো তখনও বাকি ছিল, সেই মনস্টার, সেই বুনিপের মুখোমুখি হওয়া। একদিন রাতে ওরা ওটাকে দেখল। গুহার ভেতর থেকে একটা বিদঘুটে আকৃতি প্রাণী বেরিয়ে এলো। ডেসক্রিপশনটা আজও গায়ে কাঁটা দেয়। ইট ওয়াজ সামথিং বিটুইন আ হিউজ এপ অ্যান্ড আ রেপটাইল। সেটার চিৎকারে একটা প্রাইমাল ফিয়ার কাজ করে। আলভারেজের রাইফেলের গুলিতেও সেটা মরল না, উল্টে আলভারেজকে মারাত্মকভাবে ইনজিওর করে দিল। আহত আলভারেজকে নিয়ে শঙ্কর কোনো মতে ওই কেভটার ভেতরে আশ্রয় নিল। অ্যান্ড দেয়ার দে স ইট। গুহার দেওয়ালগুলো হলুদ আলোর ছটায় ঝলমল করছে। কাউন্টলেস ইয়েলো ডায়মন্ডস স্টাক ইন দ্য রক্স। দে হ্যাড ফাউন্ড ইট। অ্যালভারেজের স্বপ্ন সত্যি হয়েছিল, কিন্তু তার জন্য তাকে আ ভেরি হ্যাভি প্রাইস পে করতে হলো। সেই রাতেই শঙ্করের কোলে মাথা রেখে অ্যালভারেজ মারা গেল। এখন ইম্যাজিন করুন শঙ্করের অবস্থা, আলোন ইন দ্য মিডল অফ নোওয়্যার। তার একমাত্র সঙ্গী মৃত, আর গুহার বাইরে অপেক্ষা করছে আ ডেডলি মনস্টার। আর তার চারপাশে রয়েছে আনইম্যাজিনেবল ওয়েলথ। হোয়াট আ ক্রুয়েল আইরনি! শঙ্কর ভেঙে পড়েনি। সে অ্যালভারেজকে ওখানেই কবর দিল, আর সাম ডায়মন্ড নিয়ে আ ডেসপারেট অ্যাটেম্প্ট টু এসকেপ করল। বাট ফেট হ্যাড আদার প্ল্যানস। একটা ভলক্যানিক ইরাপশন শুরু হলো, আ ম্যাসিভ আর্থকুয়েক। গুহার মুখ বন্ধ হয়ে গেল। শঙ্কর ভেতরে ট্র্যাপড, কিন্তু ও হাল ছাড়েনি। ও গুহার অন্য এক সিক্রেট প্যাসেজ খুঁজে বের করল, যেটা দিয়ে ও বাইরে আসতে পারল। এরপর শুরু হলো ওর আসল সার্ভাইভাল টেস্ট। একা, খালি হাতে সভ্যতার দিকে ফিরে আসা। পথেও মুখোমুখি হলো ব্ল্যাক মাম্বার মতো সাপের, সিংহের, অলমোস্ট ডাইং সাম স্টারভেশন অ্যান্ড থার্স্ট। ওর 1/3 অফ দ্য জার্নি ছিল পায়ে হেঁটে। অবশেষে কমপ্লিটলি এক্সস্টেড অ্যান্ড নিয়ার ডেথ একটা জরিপ দল ওকে খুঁজে পায়। ওকে রেস্কিউ করে স্যালিসবেরিতে একটা হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওর কাছে থাকা হিরেগুলো ওকে আ ভেরি রিচ ম্যান বানিয়ে দিয়েছিল। কিন্তু শঙ্কর যখন নিজের দেশে ফিরে এলো, সে আর আগের মতো ছিল না। আফ্রিকার ওই ওয়াইল্ড আনফরগিভিং নেচার ওর কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, আবার অনেক কিছু দিয়েও গেছে। ও টাকা পেয়েছিল, কিন্তু হারিয়েছিল ওর বন্ধু অ্যালভারেজকে। ও অ্যাডভেঞ্চারের স্বাদ পেয়েছিল, কিন্তু তার জন্য ওকে পে করতে হয়েছে উইথ নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সেস দিয়ে। শেষ পর্যন্ত এই জার্নিটা কিসের? এটা কি শুধু হিরে খোঁজার একটা এক্সপিডিশন? না, এটা আসলে শঙ্করের নিজেকে খুঁজে পাওয়ার একটা জার্নি। আ জার্নি অফ আ সিম্পল বয় বিকামিং আ ম্যান। ভয়কে জয় করে, নিজের লিমিটসকে পুশ করে লাইফকে এক্সপিরিয়েন্স করার একটা জার্নি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হয়তো এটাই বলতে চেয়েছেন, যে আমাদের সবার মধ্যেই চাঁদের পাহাড় লুকিয়ে আছে। আমাদের শুধু সেই পাহাড়টা খোঁজার সাহসটা রাখতে হবে।